দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় আওয়ামী লীগের ৫৯ জন নেতাকর্মী সহ মোট ৮৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেল ৪:৩০টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলা ১৩টি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নাশকতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার আহ্বানে আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল ৪:৩০টার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় আওয়ামী লীগের ৫৯ জন নেতাকর্মী সহ মোট ৮৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেল ৪:৩০টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলা ১৩টি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নাশকতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার আহ্বানে আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল ৪:৩০টার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় আওয়ামী লীগের ৫৯ জন নেতাকর্মী সহ মোট ৮৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেল ৪:৩০টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলা ১৩টি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নাশকতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার আহ্বানে আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন। দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল ৪:৩০টার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিউজ ডেস্ক, দিনাজপুর বার্তা। দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গত ১২ ঘণ্টায় আওয়ামী লীগের ৫৯ জন নেতাকর্মী সহ মোট ৮৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর বিকেল ৪:৩০টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলা ১৩টি থানায় একযোগে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় নাশকতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ৫৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্যান্য ফৌজদারি অপরাধে দায়ের হওয়া মামলায় আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের দলীয় প্রধান শেখ হাসিনার আহ্বানে আগামী ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিলেন।
দেশের বিভিন্ন স্থানে নাশকতা, অরাজকতা সৃষ্টি ও সম্পদ ক্ষতির ষড়যন্ত্রের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার বিকেল 4:30টার মধ্যে সংশ্লিষ্ট থানাগুলো থেকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিজ্ঞ বিচারকের আদেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।